হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে এখানে টেট এক্সামের জন্য গুরুত্বপূর্ণ পলিটি থেকে কিছু এক কথায় উত্তর। দেখো, এই এক কথা উত্তরগুলি কালকে রাত্রে আমি পড়েছি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো সংবিধানের 368 নং ধারায় ভারতীয় সংবিধান সংশোধনের অধিকার দেওয়া হয়েছে, ঠিক আছে। সংবিধান কার্যকর কবে হয়? 1950 সালের 26শে জানুয়ারি এটা কার্যকর হয়। আর যদি সেইভাবে বলে যে এটা গৃহীত কবে হয়, এটা 1 বছর আগে গৃহীত হয়। এটা ছিল জানুয়ারি, এটা হয়ে যাবে নভেম্বর। সেম ডেট থাকবে, মনে রাখবে। প্রথমটা কি হয়, মানে কার্যকর হয় কবে? 26 জানুয়ারি, আর গৃহীত হয় 26 নভেম্বর, কিন্তু ডেটটা কি 1 বছর আগে থাকবে। তারপর 1951 সালে প্রথম সংশোধনী বিল পাস হয়, ঠিক আছে। গণপরিষদে কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসাবে সদস্য কে ছিলেন? সোমনাথ লাহিড়ী। কে ছিলেন? সোমনাথ লাহিড়ী ছিলেন। নির্বাচন কমিশনের ক্ষমতা সংবিধানে 324 নং ধারায় বর্ণিত আছে। কোথায় আছে? 324 নং ধারায়। তো আমাদের যে ভারতের সংবিধান, ওইখানে যে কর্তব্যের যে ধারণা আছে, এটা কোথা থেকে নিয়েছে? রাশিয়া থেকে। নির্দেশমূলক নীতি আয়ারল্যান্ড থেকে। প্রস্তাবনা ও বিচার বিভাগ আমেরিকা থেকে, ঠিক আছে। নির্দেশমূলক নীতি আয়ারল্যান্ড থেকে, প্রস্তাবনা ও বিচার বিভাগ আমেরিকা থেকে। সংবিধানের 101 নং ধারায় জিএসটি লাগু করা হয়, ঠিক আছে। কবে করা হয়? অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে দিবে। সংবিধানে 101 নং ধারায় জিএসটি লাগু করা হয়। কর্তব্যের সংখ্যা, ঠিক আছে। প্রথমে ছিল কয়টি? 10টি, মনে রাখবে। প্রথমে ছিল 10টি, কিন্তু বর্তমানে কয়টি? 11টি। এটা 51A এর মধ্যে বর্ণিত আছে। সংবিধানের 44তম সংশোধনের মাধ্যমে সম্পত্তি অধিকার বিলুপ্ত হয়, ঠিক আছে। কোথায়? 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে। তো বর্তমানে সংবিধান অধিকার যেই লিস্টে আছে, সেই লিস্টে কি আমাকে জানাবে। গণপরিষদের সর্বশেষ অধিবেশন কবে হয়? 1950 সালের 24শে জানুয়ারি। প্রথম কবে হয়? 9 ডিসেম্বর 1946 সালে। কোথায় হয়? দিল্লিতে হয়। সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো আমাদের ভারতের সংবিধানে যে এক নাগরিকত্ব আছে, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? ইংল্যান্ড থেকে। আর রাষ্ট্রপতি নির্বাচন আয়ারল্যান্ড থেকে। তো আমরা এখানে দেখলাম যে আয়ারল্যান্ড থেকে রাষ্ট্রপতি নির্বাচন, আর একটা কী ছিল? নির্দেশমূলক নীতি, ঠিক আছে। আয়ারল্যান্ড থেকে মুখস্থ চাই। তো গণপরিষদের পঞ্চম অধিবেশন কবে বসে? 1947 সালে 14 আগস্ট বসে। কবে? 1947 সালে 14 আগস্ট বসে গণপরিষদের পঞ্চম অধিবেশন। এই যে আর্থিক জরুরি অবস্থা কোথায় হয়? আর্থিক জরুরি অবস্থা আমাদের যে সংবিধানে কোথায় হয়, এটা আমাকে লিখে পাঠাবে। রাজ্যসভা না লোকসভা যে আর্থিক বিলটা আছে, ঠিক আছে। তো এই যে আর্থিক জরুরি অবস্থা কি? 360 নং ধারায় আছে। জাতীয় জরুরি অবস্থা 352 2 নং ধারায় আছে। আর প্রেসিডেন্টস রুলস 356 নং ধারায় আছে। ওকে, মানে রাষ্ট্রপতি নির্বাচন। ওকে, বর্তমানে সংসদ ভবনটি উদ্বোধক, ঠিক আছে, মানে এটা এখানে ভুল হয়েছে লেখাটা, ঠিক আছে। এটা উদ্বোধক কে ছিলেন? ছিলেন লর্ড আরউইন। কবে হয়েছিল? 18 জানুয়ারি 1927 সালে। আমাদের যে বর্তমানে সংসদ ভবনটা আছে, এটা কে উদ্বোধক করছে? এটা করেছেন লর্ড আরউইন। কবে? 18 জানুয়ারি 1927 সালে। 1948 সালের পূর্বে সংবিধানে মৌলিক অধিকার করা ছিল 60টা, কেবলমাত্র 60টা। সংবিধানে 280 নং ধারায় ফিনান্স কমিশন গঠিত হয়, মানে সংবিধানের 280 নং ধারা অনুযায়ী ফিনান্স কমিশন গঠিত হয়। সংবিধানের 61 নং ধারায় রাষ্ট্রপতি ইমপিচমেন্টের কথা বলেন। কত নং ধারায়? 61 নং ধারায়। তো বর্তমানে, ঠিক আছে, বর্তমানে সংবিধানে পার্ট বা অংশ, ঠিক আছে, কয়টি আছে? 25টি আছে। আর আর্টিকেল 395টি, ঠিক আছে। 36 থেকে 51 নং ধারায় নির্দেশমূলক নীতি কথা বলা আছে। কোথায়? 36 থেকে 51 নং ধারায় নির্দেশমূলক নীতি কথা বলা আছে। এই 21টা পলিটি থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করলাম। তো কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এগুলো ভালো করে শিখে রাখবে, ঠিক আছে। কারণ প্র্যাকটিস ছাড়া আমাদের কোনো উপায় নেই, আমাদের প্র্যাকটিস করতে হবে। একবারে ভিতরের থেকে ভিতরে কোশ্চেন দিয়ে আমাদের শিখে রাখতে হবে, কারণ জানি না কোথা থেকে প্রশ্ন করবে এবার, ঠিক আছে। তো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার চাই, ঠিক আছে। আর আরেকটা কথা বলবো যে তোমাদের বেসিক্যালি তো আমি ক্লাস
6 to 12 ক্লাস করাই, ঠিক আছে। তো ওই সব ভিডিও ডালি, কিন্তু এখন যখন আমি দেখছি যে টেটের ভিডিও ডালে আমার ভিডিও অ্যাটলিস্ট কেউ না দেখুক 50 জন তো দেখছে, ওইটাই আমি খুশি যে 50 জন দেখছে, মানে কি ওই 50 জন আমার ভিডিওকে লাইক করছে, ঠিক আছে। হয়তোবা লাইক সিম্বল লাইক করছে না, কিন্তু লাইক করছে, তার জন্য দেখছে। তোমাদের সবাইকে ধন্যবাদ। আমার বেশি ভিউজ দরকার নেই, আমার শুধু কি আমি এখানে টার্গেট নিয়েছি যে আমি প্রত্যেকদিন যা পড়বো শুধু তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমার মূল উদ্দেশ্য হলো কি, শুধু তোমাদের সাথে শেয়ার করাটা আর আমার মনে রাখাটা, কারণ শেয়ার না করলে আমি ভুলে যাব কী কী পড়েছি। তো যা যা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। আর বাকি দেখা যায় কী হয়। থ্যাংক ইউ সবাইকে।